হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাসর ঘরে বসে ফুপিয়ে কেঁদে চলেছে আনিশা। অতিরিক্ত কাদার ফলে হেঁচকি উঠে গিয়েছে, গালগুলো লাল টকটকে হয়ে গিয়েছে, চোখগুলো ফুলে গিয়েছে। কি দোষ করেছিলাম আমি? যাকে ভালোবাসি সে আমাকে সব থেকে ঘৃণা করে। ভাগ্যটা এতটাই খারাপ কেন আমার? দরজা খোলার শব্দে নড়েচড়ে বসল আনিশা। আলভি এসেই আনিশাকে বিছানা থেকে নিচে নামালো। এই তোর কি লজ্জা নেই? তোকে আমি ভালোবাসি না বুঝেছিস, তাও কেন আমাকে বিয়ে করলি? নিজের বেস্ট ফ্রেন্ডের এত বড় ক্ষতি করলি কিভাবে? আলভি আনিশার বাহু শক্ত করে চেপে ধরে আছে। ব্যথায় ফুপিয়ে উঠছি। ছাড়ানোর চেষ্টা করতে লাগল সে। আনিশা কাপা কাপা কণ্ঠে বললাম, আমি কি কর তাম বলু ন রাতোয়া মায় আপনার সাথে জোর করে বিয়ে দিল। মার কোনো ছিল না নাকি বিয়ে করার? তুমি জানতে না আমি তোমারই বেস্ট ফ্রেন্ড ফারিহাকে ভালোবাসি। তোমার তো লজ্জা থাকা উচিত যে নিজের বেস্ট ফ্রেন্ডের হবু বোরকে বিয়ে করেছে। আলভির কথায় ফারিহার কথা মাথায় আসলো আনিশার। মেয়েটা তো প্রচন্ড ভালোবাসে আলভিকে। আলভি নিজের চুল টেনে ফ্লোরে বসে পড়ল। আনিশা দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কি করব আমি এখন? একদিকে নিজের ভালোবাসা, আরেকদিকে নিজের বেস্ট ফ্রেন্ড। কি করব এখন আমি? হ্যাঁ, আমার সামনে বসে থাকা লোকটাকে ভালোবাসি, আমি প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে সে ভালোবাসে আমারই বেস্ট ফ্রেন্ডকে। ফারিহার কলে আনিশার ঘোর কাটল। কাপা কাপা হাতে কল রিসিভ করতেই অপাশ থেকে ফুপিয়ে কাদার আওয়াজ পেল। মেয়েটা হেঁচকি উঠে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, নিকি ইয়ে গে লো, বল না তুই তো যা নিস, আমি লভিকে তো ভালোবাস। আনিশাও কেঁদে চলেছে এপাশ থেকে। ও কাদার জন্য কথাও বলতে পারছে না। আনিশা কাপা কাপা কণ্ঠে বললাম, রু তুই বিশ্বাস র আমি কি ছুই যা নতাম না? ওরা মাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে লভির সাথে। মেয়েটা কান্না থামানোর বৃথা চেষ্টা করে বলল, আমি তোকে নিজের থেকেও বিশ্বাস করি আলভি আনিশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, ফারুপা কি তুমি আমায় বিশ্বাস করো তো? এই মেয়েটা আমাকে ইচ্ছে করে বিয়ে করছে। আমি শুধু তোমাকেই ভালোবাসি। ফারিহা শক্ত কণ্ঠে বলল, দেখুন আমি এখন আপনার কিছুই না, আর আনিশা এখন আপনার ওয়াইফ, সো ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমার আনিকে কষ্ট দিলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা আপনি খুব ভালো করেই জানেন। ফারুপা কি তুমি বোঝার চেষ্টা করো না? আমি ওই মেয়েকে ভালোবাসি না, শুধু তোমাকে বাসি। আর এই মেয়েটা একটা বেঈমান, তোমার সাথে বেঈমানি করেছে। ও ইচ্ছা করলে নাও বলতে পারত। তাহলে তো আপনিও বেঈমান আলভি শাহরিয়ার। আপনিও ইচ্ছা করলে বিয়েটা আটকাতে পারতেন। ওরা আমায় জোরও করছিল, তুমি বুঝতেছ না কেন? ফারিহা ঝাঝালো কণ্ঠে বলল, নিজের দিকটা বুঝতে পারছেন আর আনির দিকটা বুঝতেছেন না। ওকেও জোরও করা হয়েছিল। আর আজকে থেকে ভুলে যান ফারিহা নামের কাউকে, আর আনিকে কষ্ট দেওয়ার কথা মাথায়ও আনবেন না। এবার আলভিও চিল্লিয়ে বলল, সেই তখন থেকে আনি আনি করছো, নিজের আর আমার কথাটা তো ভেবে দেখবে নাকি? এই মেয়েটার মাঝে কি পেয়েছ যে সারাদিন আনি আনি করো? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই নাকি? যখন যাকে বলবে তাকে দিয়ে দেব, এনাফ অনেক হয়েছে। আনিকে অনেক ভালোবাসো না? এবার সেই আনিকেই কি করি আমি তাই দেখো। কথাগুলো বলেই আলভি ফোন কেটে দিয়ে আনিশার দিকে তাকালো। আনিশা নির্বাক চোখে তাকিয়ে আছে, এমন ভাবে বসে আছে যেন একটা পুতুল। আলভির চোখ দিয়ে আগুন ঝরছে। হয়তো ভালোবাসার মানুষের থেকে এমন কোনো কথা আশা করেনি। আলভি এসে আনিশাকে টেনে দাঁড় করালো, তারপর নিয়ে ব্যালকনিতে ছুঁড়ে মারল। দেওয়ালের সাথে লেগে হাত কেটে গেল, কিন্তু এখন আনিশার নিজেকে অনুভূতি শূন্য লাগছে, তাই ব্যথা টের পাচ্ছে না। আলভি ওকে রেখেই গেট দিয়ে দিল ব্যালকনির। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, তবুও আলভিকে খুলতে বলছে না। গুটিসুটি মেরে এক কোনায় বসে থাকল। ফারিহা হ্যালো হ্যালো বলতেছিল, কিন্তু দেখে আলভি ফোন কেটে দিয়েছে। আবারও ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। ফারিহার আনিশার জন্য অনেক চিন্তা হতে লাগল। ফারিহা হাসল, চোখে পানি, কিন্তু তাও হাসছে মেয়েটা। হাসতে হাসতে বল, ভালো থাকুক আমার ভালোবাসা আর আমার আনি। ফারিহা হুট করে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বল, কেন আল্লাহ তুমি আমাদের 3টা জীবন নষ্ট করলে? আমি তো খুব ভালোবাসি আলভিকে, তাহলে কেন ওকে আমায় দিলে না? আমার যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের বা পাশে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আমি সহ্য করতে পারছি না আল্লাহ,
আমার আনিটারও কপাল খারাপ, মেয়েটা যার কাছে গিয়ে পড়ল সে তো ওকে ভালোবাসে না, বরং জীবন্ত লাশ বানিয়ে দিবে। বাঁচতে দিবে না আলভি আনিকে। ও যে খুব ভালোবাসে আমায়। ও ভাবছে আনির জন্যই সব হয়েছে, কিন্তু মেয়েটা যে কিছুই জানে না। মা বাবা না থাকা মেয়েটার সুখ নেই কি কপালে। আল্লাহ আমার আনিকে ভালো রেখো। আমি ওদের কাউকে ছাড়ব না যারা এইসব কিছুর জন্য দায়ী। ফারিহা কাঁদতে লাগল। ভালোবাসার মানুষটার পাশে কিভাবে সে অন্য কাউকে সহ্য করবে। ফারিয়া চোখ মুছে ওর ফ্রেন্ড ইয়ামিনকে ফোন করল। ইয়ামিন বেচারা ঘুমাচ্ছিল। আজকেই চট্টগ্রাম থেকে এসেছে। ফোনের শব্দে লাফ দিয়ে উঠল। ফারিহার নাম্বার দেখে বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বল, ওই ফকিন্নি তুই জানস না আমি আজকে মাত্র বাড়ি আইছি, আর তুই রাত 2টার সময় ফোন দিছিস কেন? ফারিহা কিছুটা জোরে বল, সাত আপ ইয়ামিন। ইয়ামিন এবার সিরিয়াস হল। ফারিহার গলা শুনেই বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। ও সিরিয়াসলি বল, কি হয়েছে ফারিহা? ফারিহার এখন একজন মানুষের খুব প্রয়োজন ছিল। ও কেঁদে দিল। ইয়ামিন অস্থির হয়ে বল, কি হয়েছে ফারিহা বল আমায়। ফারিহা ফুপিয়ে বল, তুই একটু আসবি ইয়ামিন, তুই কাঁদিস না। ফোন না কেটেই শার্ট পরে বাইক নিয়ে রওনা হলো ফারিহাদের বাসার উদ্দেশ্য। বাসার সামনে এসে বাইক থামিয়ে দৌড়ে দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগল। ফারিহাদের বাসার কাজের মেয়ে রিহা এসে দরজা খুলল। রিহা ইয়ামিনকে দেখে বল, কিছু হয়েছে ভাইজান যে আপনি এত রাতে এখানে? না রে রিহা, কিছু হয়নি। ফারুক কই? আপাতত রুমে ভাইজান। মামি কই? উনারা তো ঘুমায়। আচ্ছা তুই যা, আমি ফারুর কাছে যাচ্ছি। কথাটা বলে ইয়ামিন দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। ফারিহার রুমের সামনে এসে দরজায় টোকা দিয়ে বল, ফারু দরজা খোল। ফারিহা দরজা খুলে ইয়ামিনকে জড়িয়ে ধরল। ইয়ামিন ওকে শান্ত হতে বলল। ফারিহা কেঁদেই যাচ্ছে। ফারিহাকে বিছানায় বসিয়ে বলে, কি হয়েছে ফারু বল আমাকে, না হলে বুঝবো কিভাবে আলভি ভাইয়ার সাথে কি ঝগড়া হয়েছে। ফারিহা কান্না থামিয়ে বলে, না রে, আমি সারা জীবনের জন্য আলভিকে হারিয়ে ফেলেছি। ইয়ামিন প্রচন্ড অবাক হল। যাদের ঝগড়াই হতো না তারা আলাদা। ইয়ামিন বলল, কি হয়েছে ফারু বলবি তো? আনি আর আলভির বিয়ে হয়েছে। ইয়ামিন প্রচন্ড আকারে অবাক হল। ও চিল্লিয়েই বলে ফেল, কি আনির সাথে কিভাবে বিয়ে হলো? আমি জানি না, কিছু জানি না। কথাটা বলেই ফারিহা ইয়ামিনকে রুমের বাইরে এনে দরজা লাগিয়ে দিল। ইয়ামিন ভাবতে লাগলো কিভাবে সম্ভব আলভি ভাইয়া আর আনিশা। আসলে আনিশা, ফারিহা, ইয়ামিন তিনজন বেস্ট ফ্রেন্ড। ইয়ামিন আবার ফারিহার ফুফাতো ভাই। ইয়ামিনের কোনো বোন নেই, তাই ও আনিশা আর ফারিহাকে নিজের বোনের মতো ভালোবাসে। সেই দুজনেরই আজকে এই অবস্থা। ও কিছুই বুঝতে পারছে না। ঘুম ও আসছে প্রচুর, তাই ফারিহাদের বাসায় ওর বরাদ্দ রুমে গিয়ে শুয়ে পড়ল। সূর্যের আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলল আনিশা। চোখ খুলে নিজেকে বেলকনিতে আবিষ্কার করল। নিজের এই অবস্থা দেখে তাচ্ছিল্য হাসল। তার এগুলো সবেতেই অভ্যাস আছে। বেলকনির দরজায় টোকা দিল। কেউ খুলল না, হয়তো আলভি এখনো ঘুমাচ্ছেন। সূর্যের আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলল আনিশা। চোখ খুলে নিজেকে বেলকনিতে আবিষ্কার করল। নিজের এই অবস্থা দেখে তাচ্ছিল্য হাসল। তার এগুলো সবেতেই অভ্যাস আছে। বেলকনির দরজায় টোকা দিল। কেউ খুলল না, হয়তো আলভি এখনো ঘুমাচ্ছেন। কিছু সময় পর হুট করে কেউ বেলকনির দরজা খুলে দিল। দরজাটা খুলেছে আলভির বোন আহা। আমাকে বল, ভাবি তুমি কি সারা রাত এখানে ছিলে? আনিশা কিছু বলল না। কি আর বলবে ও? কিছুই বলার নেই ওর। চুপ করে দাঁড়িয়ে আছে। আহা হয়তো বুঝতে পারল, তাই বলল, ভাবি রুমে আসো, মাম্মি তোমাকে শাড়ি পরে নিচে যেতে বলেছে। আনিশা রুমে এসে দেখলাম রুমে আলভি নেই। হয়তো কোথাও গিয়েছে। আহার কাছ থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুম থেকে পরে বের হল। আহা এখনো আছে। আনিশাকে দেখে বল, ভাবি তুমি বসো, আমি তোমায় একটু সাজিয়ে দেই। আলভি ভাইয়া বিয়ে করেছে শুনে মামা ফুফি সবাই আসছে। আনিশা আহাকে বললাম, আহা আমার সাজতে ভালো লাগে না তো? আহা মুচকি হেসে বল, ভাবি আমি তোমায় একেবারে। আনিশা সম্মতি দিতেই ওকে হালকা সাজিয়ে দিল। সাজানো শেষ হতে বলল আহা বলল, মাশাআল্লাহ তোমাকে লাল শাড়ির সাথে হালকা সাজে অনেক সুন্দর লাগছে। আনিশা মলিন হাসল। আহা আনিশাকে নিয়ে নিচে নামল। আলভির আম্মু মিসেস নাফিয়া আনিশাকে দেখে তার পাশে বসিয়ে বল, শোনো তোমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে, তাই ডিভোর্সের কথা ভুলে যাও। এ বাড়িতে ডিভোর্সের কোনো নিয়ম নেই। আনিশা মাথা নাড়াল। উনি আনিশার হাতে চুড়ি পরিয়ে দিয়ে বললেন, এটা আমাদের বাড়ির বুয়েরা পেয়ে থাকে শাশুড়িদের কাছ থেকে, এতদিন আমার ছিল, এখন তুমি আলভির বউ, তাই এগুলো তোমার। আনিশা ভাবছে চুড়িগুলোর উপর যে আমার না ফারিহার অধিকার ছিল, এগুলো যে ওর। আমি কোথা থেকে উড়ে এসে ওর জায়গায় বসে পড়লাম। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল।
আলভির আম্মু দেখে বললেন, আমি জানি তোমার ফারিহার জন্য অনেক কষ্ট হচ্ছে, কিন্তু দেখো আল্লাহ হয়তো আলভির সাথে তোমার জুটি বেঁধে রেখেছিল, তাই তো ওরা দুজন দুজনকে ভালোবেসেও পেল না। চোখের পানি মুছে বলল, আমি তো চাইনি আন্টি নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে কেড়ে নিতে। ও আমাকে যেমন ভালোবাসে তেমনি উনাকেও প্রচণ্ড ভালোবাসে। মেয়েটার কি অবস্থা কে জানে। মিসেস নাফিয়া আনিশার মাথায় হাত বুলিয়ে বলল, স্টপেও না। আর আন্টি কি? হা মাম্মি বলো। আমি মাথা নাড়িয়ে বললাম, আনিশা ভাবছে, মাম্মি অনেক ভালো মনের মানুষ, না হলে কি আমার মতো এতিম মেয়েকে কেউ মেনে নেয়? আমার বাবা মা আদেও আছে কিনা আমি তাও জানি না। ফারিহা আর ইয়ামিন ক্যাম্পাসে বসে আছে। ফারিহার চোখ মুখ ফোলা যায়, ইয়ামিনের দেখতে মোটেও ভালো লাগছে না। তারা তিনজন মিলে সারাটা সময় মজা করে, আর এখন কেমন হয়ে গেল সবকিছু। একদিনের ব্যবধানে কি হয়ে গেল? ইয়ামিনের ভাবনার মাঝেই আলভি এসে ফারিহাকে টেনে বসা থেকে দাঁড় করালো। আলভিকে দেখে ফারিহার চোখে পানি আসলো। নিজেকে সামলে নিল। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা, আর তার না ভাবতেই বুক কেঁপে উঠছে ফারিহার। আলভি ফারিহার ভাবনার মাঝে বলল, ফারুপা কি, আমি তোমাকে খুব ভালোবাসি। রাতের সব কথা ভুলে যাও, আমি আনিশাকে বুঝিয়ে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করো না। ফারিহার বুকে চিনচিন ব্যথা করছে। ভেতরে যত ভেঙে যাক না কেন, উপরে উপরে সে চোখ মুখ শক্ত করেই দাঁড়িয়ে আছে। আলভি ফারিহার এমন নীরবতা দেখে কাঁধ ঝাঁকিয়ে নরম কণ্ঠে বলে, ফারুপা কি কথা বলছো না কেন? ফারিহা এবার চিল্লিয়ে বলল, বেহায়া আর নীলজ লোক কোথাকার, কালকে বিয়ে করে নতুন বুকে রেখে এখন প্রাক্তন প্রেমিকার কাছে আসছে। তোমাকে আমি কালকে রাতেই সব বলে দিয়েছি, তাও তুমি এখানে কেন এসেছ? আলভি মেজাজ ঠান্ডা করল। এখন মাথা গরম করলে কোনো কিছুই হবে না। সে জানে ফারিহার রাগ জেদ সম্পর্কে, তাই ঠান্ডা গলায় বলল, আমি আবারও বলছি ফারিহা, তুমি আরেকবার ভাবো। ফারিহা আগের বারের থেকে দ্বিগুণ। বললাম না তোমায়, কালকে তো সব বলেই দিয়েছি, তাহলে কেন এসেছ? আনিশার কাছে যাও, ওকে সময় দাও। আলভি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সেও চিল্লিয়ে বলল, তুই আনিশা আনিশা করেই যাচ্ছিস। আরে তুই তোর নিজের দিকটাও তো ভাব। আর আমি বুঝে গিয়েছি, তোকে বোঝালেও লাভ নেই, ঠিক আছে? আমিও তোর আনিশাকে ঠিকমতো বাঁচতে দিব না। ফারিহাও চিল্লিয়ে বলে, আনিশার যদি কিছু হয় আমি তোমায় ছাড়ব না। আলভি, এটা মাথায় রেখো। ভার্সিটির সবাই হা করে ওদের দিকে তাকিয়ে আছে, কারণ সবাই জানে যে ওরা এমন কাপল যে ওদের ভেতর ঝগড়াও হয় না, আর আজকে আনিশাকে নিয়ে এদের ঝগড়া হচ্ছে। আনিশা মেয়েটা যে প্রচুর শান্ত তা সবাই খুব ভালো করে জানে। সবাই খুব অবাক হল আনিশা আলভির বিয়ের কথা শুনে। আলভি হনহন করে চলে গেল। ফারিহার কাছে ইয়ামিন এসে বলল, হয়েছেটা কি তাই তো বল, সকাল থেকে তোকে জিজ্ঞেস করেই যাচ্ছি, আর তুই এড়িয়ে যাচ্ছিস। ওদের বিয়েটা কিভাবে হলো? ফারিহা বলল, ওদের জোর করে বিয়ে দিয়েছে লোকজন। ইয়ামিন অবাক হলো, কে আবার ওদের জোর করবে? কারা? ফারিহা বলল, আমি সিওর জানি না, আনির কাছ থেকে জানতে হবে। ইয়ামিন বল, ফারু চল আমরা আনির কাছ থেকে ঘুরে আসি। ইয়ামিন, এটা ঠিক হবে বল? ওটা আমার হবু শ্বশুরবাড়ি হতে চলেছিল, আমি কিভাবে যাই বল? তুই এগুলো ভাবলে থাক, আমি যাচ্ছি। মেয়েটার সাথে একদিন হয়ে গেল কথা হয় না, আর ওখানে সবাই ওর সাথে কেমন আচরণ করছে তাও তো দেখতে হবে। ইয়ামিন চলে যাচ্ছিল, ফারিহা ওকে থামিয়ে দিয়ে বলে, আমিও যাব, চল। আনিশা ঘোমটা দিয়ে বসে আছে। আলভির ফুফিরা মাত্র এসেছে। এসেই আলভির ফুফি আনিশাকে দেখে বল, ভাবি, আগে যার সাথে বিয়ে ঠিক করেছিলেন তার থেকে এই মেয়ে দেখতে সুন্দর, গায়ের রং মাশাল্লাহ। কিন্তু আলভি যাকে ভালোবাসত তার গায়ের রংটা তো বেশি উজ্জ্বল না। যাক, এই মেয়েটাকে আমার ভালোই লেগেছে। আনিশার প্রচণ্ড রাগ লাগছে এদের কথা শুনে। হতেই পারে ফারিহার গায়ের রংটা একটু চাপা, তাই বলে কি সে সুন্দর না? ফারিহাকে আনিশার কাছে খুব মায়াবী লাগে। যে কেউ দেখলেই বলবে মায়াবতী। তার মধ্যে এই মহিলা বেশি বেশি বলছে। আনিশাকে আশেপাশের বাড়ি থেকে মহিলারা এসে দেখে যাচ্ছে। খুব বিরক্ত লাগছে। আলভির মামা মামি মামাতো বোন আসলো। এসেই আনিশাকে দেখে আলভির মামি বলল, মেয়ে তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু বংশ পরিচয় কি মেয়ের? মিসেস নাফিয়া বললেন, ও এতিম, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আলভির মামি বলল, কিন্তু আপু, বংশ পরিচয় না জানা একটা মেয়েকে আলভির বউ করে রাখবেন তো কি হয়েছে? বংশ পরিচয় না থাকলে কি কোনো মেয়েকে কেউ বিয়ে করে না? ফারিহা আনিশার পাশে বসতে বসতে কথাগুলো বলল। আনিশা অবাক হল। ও ভাবতেই পারেনি ফারিহা কখনো আসবে। অবাক চোখে তাকিয়ে রইল ফারিহার দিকে। আলভির মামি কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, তুমি তো ভারী অসভ্য মেয়ে, কোনো মুখ নিয়ে এখানে এসেছ? আমি কোনো অপরাধ করেছি যে এখানে আসতে পারবো না? এটা আমার বেস্ট ফ্রেন্ড বা বোন, যাই বলেন না কেন, তার শ্বশুর বাড়ি।